49 নম্বর সূরা সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুমিনরা তো পরস্পর ভাই ভাই। সুতরাং মুমিন নারী পুরুষ একে অপরকে ভাই বোন বলে সম্বোধন করতে পারবে, তবে উক্ত সম্বোধন দ্বারা তাকে মাহরাম মনে করা যাবে না এবং এর কারণে তার সঙ্গে দেখা সাক্ষাৎ, অপ্রয়োজনীয় কথাবার্তা, ভিডিও কলে কথা বলা, মেসেজ করা ইত্যাদি জায়েজ হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। এই মুহূর্তে যে সকল ভাই বোনেরা আমার ভিডিও লেকচারটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল ইসলামিক নিয়মে সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে শান্তি, রহমত এবং বরকত বর্ষিত। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো ইসলামী শরিয়া মতে দিনী বাবা মা অথবা ভাই বোন পাতানো কি জায়েজ? ইসলামী শরিয়া মতে দিনী বাবা মা অথবা ভাই বোন পাতানো জায়েজ নয়। ইসলামে নারী পুরুষকে দুই ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর মাহরাম, অর্থাৎ যাদের সাথে বিবাহ বৈধ নয়, এবং 2 নম্বর হলো নন মাহরাম, অর্থাৎ যাদের সাথে বিবাহ বৈধ। 4 নম্বর সূরা সূরা নিসা 23 নম্বর আয়াতে মহান আল্লাহ যাদের সাথে বিবাহ বৈধ নয় অর্থাৎ মাহরমদের সম্পর্কে বলেন, তোমাদের জন্য অবৈধ করা হয়েছে তোমাদের মাতৃগণ, কন্যাগণ, ভগ্নীগণ, ফুফুগণ, খালাগণ, ভাতৃকন্যাগণ, ভগ্নীর কন্যাগণ, দুগ্ধদানকারী মাতৃগণ, তোমাদের দুগ্ধ ভগ্নীগণ, তোমাদের স্ত্রীদের মাতৃগণ, তোমরা যাদের সাথে সহবাস করেছো সেই স্ত্রীর পূর্ব স্বামীর ঔরজাত কন্যাগণ যারা তোমার অভিভাবকত্বে আছে, তবে যদি তাদের সাথে সহবাস না হয়ে থাকে তাহলে তোমাদের জন্য কোনো অপরাধ নেই। এবং ঔরজাত পুত্রদের স্ত্রীগণ এবং যা অতীত হয়ে গেছে, 2 বোনকে একত্রে বিয়ে করা, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল করুণাময়। 49 নম্বর সূরা সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুমিনরা তো পরস্পর ভাই ভাই। সুতরাং মুমিন নারী পুরুষ একে অপরকে ভাই বোন বলে সম্বোধন করতে পারবে, তবে উক্ত সম্বোধন দ্বারা তাকে মাহরাম মনে করা যাবে না এবং এর কারণে তার সঙ্গে দেখা সাক্ষাৎ, অপ্রয়োজনীয় কথাবার্তা, ভিডিও কলে কথা বলা, মেসেজ করা ইত্যাদি জায়েজ হবে। ইসলামের 3টা সূত্রের আত্মীয়তার সম্পর্ক হয়। 1 নম্বর জন্মসূত্রে, 2 নম্বর দুধপান সূত্রে এবং 3 নম্বর হলো বিবাহ সূত্রে। এর বাইরে ইসলামে কোনো সম্পর্ক মাহরামের গণ্ডির মধ্যে পড়ে না, হোক সেটা বন্ধুত্বের নামে কিংবা ধর্মীয় নামে। ইসলামে ধর্ম ভাই বোন বা ধর্ম বাপ মা বলে কিছু নেই। জাহিলিয়াত যুগে এর প্রয়াস ছিল। ধর্ম বোন বানানোর তো প্রশ্নই আসে, কারণ নন মাহরমের সাথে একান্ত প্রয়োজন ব্যতীত কথা বলা হারাম। 24 নম্বর সূরা সূরা নূরের 30 থেকে 31 নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুমিন নারী পুরুষদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে, আর ঈমানদার নারীরা যেন তাদের মাহরম ব্যতীত সৌন্দর্য প্রকাশ না করে। জামি তিরমিজি হাদিস নম্বর 1165, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2 জন নারী পুরুষ যখন একান্তে আসে সেখানে 3য় জন হয় শয়তান। 17 নম্বর সূরা সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর তোমরা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয় এটা অশ্লীল কাজ এবং মন্দ পথ। সহিহ মুসলিম হাদিস নম্বর 3657, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2 চোখের ব্যভিচার হলো দৃষ্টি, 2 কানের ব্যভিচার হলো শ্রবণ, মুখের ব্যভিচার হলো কথা বলা, হাতের ব্যভিচার হলো স্পর্শ করা এবং পায়ের ব্যভিচার হলো খারাপ উদ্দেশ্যে অগ্রসর হওয়া। আর অন্তর যে আশা ও আকাঙ্ক্ষা করতে থাকে লজ্জাস্থান থেকে বাস্তবায়ন করে অথবা আমরা যখন নন মাহরাম কাউকে নিয়ে একান্তে আলাপে মত্ত হই তখন আমাদের সঙ্গী হিসেবে শয়তান উপস্থিত হয় এবং সে কুমন্ত্রণা। এখন ধরুন আপনি বা আমি যদি কারোর সাথে মোবাইলে কথা বলি কিংবা চ্যাটিং করি, সেটাও নির্জনে একত্রিত হওয়া নয় কি? সুতরাং নন মাহরমদের সাথে মেলামেশার ক্ষেত্রে সবসময় সাবধান থাকতে হবে।
24 নম্বর সূরা, সূরা নূরের 51 থেকে 52 নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আল্লাহকে ভয় করে ও তার অবাধ্যতা হতে সাবধান থাকে তারাই সফলকাম। 33 নম্বর সূরা, সূরা আল আহজাবের 36 নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ ও তার রাসূলকে অমান্য করলে সে তো স্পষ্টই পথভ্রষ্ট হবে। 47 নম্বর সূরা, সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর তোমাদের আমল সমূহ বিনষ্ট করো না। সুতরাং আলোচনার পরিশেষে আমরা বলতে পারি যে ইসলামী শরিয়া মতে ধর্মের বাবা মা অথবা ধর্মীয় ভাই বোন কথা তো জায়েজ নয়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত ফিতনা থেকে হেফাজত করুন, আমিন।